15 বছরের কিশোরী ফেলানীকে হত্যা করা হয়েছিল আজ থেকে 13 বছর আগে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিবিদ্ধ লাশ দীর্ঘ সময় ঝুলে থাকে কাঁটাতারে। ঝুলে থাকা ফেলানীর মরদেহ আলোড়ন তুলেছিল দেশ বিদেশের গণমাধ্যমে। এমন আলোড়নের পরও শাস্তি হয়নি হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষের। বাংলাদেশের সীমান্তে ভারতের নিয়মিত এমন হত্যাকাণ্ড বন্ধ হয়নি কখনোই, যার সবশেষ শিকার মৌলভীবাজারের কিশোরী স্বর্ণা দাস আর ঠাকুরগাঁওয়ের কিশোর জয়ন্ত কুমার সিংহ। এর আগে স্বর্ণা দাস হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, আর জয়ন্ত কুমার হত্যারও শক্ত প্রতিবাদ করবে বাংলাদেশ। দুদেশের সীমান্তে বিএসএফ এর এমন গুলির ঘটনাকে বাংলাদেশ ভারতের মধ্যকার সুসম্পর্কের পথে বড় বাধা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, এমন ঘটনা ভারত ধারাবাহিকভাবে করে আসছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়, সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো। এ সময় উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আপাতত কোনো সম্ভাবনা নেই। তবে আরাকান স্থিতিশীল অবস্থা তৈরি হলে সকল সংস্থা ও আন্তর্জাতিক মহলের সাথে আলাপ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেবে ঢাকা। এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। এটা এক ধরনের স্টেবিলিটি, সেটা যে স্টেবিলিটি হোক, এমনকি যদি আরাকান আর্মিও ওখানে গেড়ে বসতে পারে শক্তভাবে, তাদের কোনো চ্যালেঞ্জ নাই, যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে। আমরা চেষ্টা করতে পারি, এবং তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে, আমার সাথে যারাই কথাবার্তা বলতে আসছে, আমি বলছি যে সবার সমর্থন প্রয়োজন হবে যাতে আমরা এই মানুষগুলিকে ফেরত পাঠাতে পারি, কারণ স্থানীয়ভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো মানসিকতার সৃষ্টি করতে হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় দ্বৈত নাগরিকত্বের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না। এটা আইন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। নাঈম আবির, এখন, ঢাকা।